হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আমি দিদিদের বাড়ি গাইস। তো তারপরে একটা বাঁদর, এটা যে কি করছিল সত্যি জানি না, খুব মিষ্টি খাওয়ার লোভী একটা। মনাটা খুব মিষ্টি খেতে পারে, মিষ্টি খাওয়ার জন্য বারবার চলে আসছে, অসভ্য। তারপরে আমার হচ্ছে দিদির স্বাদ, মানে যেটাকে তোমরা বলো স্বাদের অনুষ্ঠান। তো এখানে চলছিল দিদির একটু ফটো সেশন, যেটা দিদি একটু বলছিল যে আমাদের একটু সামনে থেকে তুলে দে না। তাই আমি বললাম যে না, কারণ তুই ফটো তোলার লোভী, আর তোকে একটা যদি আমি সামনে থেকে তুলে দিই তো তুই একবারে 1000টা তুলতেই থাকবি। তো এটা ছিল সপরিবারে, ঠিক আছে, মানে ওদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলির মধ্যে আমার জেঠিমা তো ছিলই। তো এখানে দিদি খাবার খেতে বসে পড়েছে। এই দেখো, এইবার তুলবে হচ্ছে সবিতা ছবি, মানে দিদির বেস্ট ফ্রেন্ড, ও তুলবে ছবি। দেখো কোন দিক দিয়ে ছবি তুলবে বুঝতে পারছে না। হ্যাঁ ভাই, তোমাদেরকে এটা দেখে কি মনে হচ্ছে? কারা ছবি তুলছে মনে হচ্ছে? সেলিব্রিটি। আমার সাথে সাথে আমার দিদিও সেলিব্রিটি হয়ে গেছে গাইস। তো তারপরে খাচ্ছিলাম আমি একটু ভাত। আরে এই বলছে যে তুই আমাকে ভিডিওতে নিস না, কেন নেবো না, ওয়াই? তো দেখো আমার দিদি কি সুন্দর খাচ্ছে। সো গাইস, আমার দিদি খাওয়া আমাকে কোনোদিনও তুলতে দেয় না, তা আমি জোর করে তুলে ফেলি, কারণ এটাই আমার হ্যাবিট, কারোর কথা না শুনে নিজে এটা ভালো মনে হবে সেটাই শোনা। তো এখানে সবিতা বাড়ি চলে যাচ্ছিল, তারপরে আমি একটুখানি বসে বসে ভাষণ দিচ্ছিলাম। তো শুনে ভালো গাইস, এতক্ষণ পর একটু ভয়েস দেওয়ার আবারও চান্স পেয়েছি আমি। তো আজকে কি ছিল বা কি, সেটা তো তোমরা একটুখানি থাম্বনেল বা ক্যাপশন, থাম্বনেল, ডেসক্রিপশন সমস্ত কিছু দেখে তোমরা বুঝতেই পারছো। আর আগে যা যা হলো না হলো সেগুলো তো তোমরা বুঝতেই পারছো অলরেডি। তো এগুলোর ভেঙে চুরে বলার কিছু নেই, তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো। ওর জন্মদিনও না, তাই তো। এদিকে এদিকে এদিকে। তো আজকে ছিল রে, একটু বলে দিত। দাঁড়া, তোকে দেখা যাচ্ছে না রে, অন্ধকার লাগছে, মুখটা বার করে এদিকে। দাঁড়া, এইদিকে বন্ধ করে বলতো আজকে কি ছিল। আমাকে দেখে আসবে আমার ঘরে একটা ছোট্ট সোনা, বল। তো গাইস, আমি এতদিন রিলিজ করিনি, আমি এতদিন কিছু বলি বা বলবো কিনা তাই ভাবছি, যে একটা সুখবর দেবো বলছিলাম কি, সেটা হলো এইটাই যে আমার দিদি এখন মা হতে চলেছে, আর আমি মামা হতে চলেছি। আর আমাদের তো খুব খুশি, আমরা এক্সপেক্ট করছি একটা যদি ভাগ্নি হয়, ছোট্ট খাট্টো মিষ্টি। আরে জানি না এবার ভগবান কি দেবে আমাদের জন্য, যেটা দেবে সেটাই ভালো। গেল তো ফোন এখানে বোধহয় হারিয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে বলে ও শুয়ে পড়েছে, ল্যাপ খেয়ে শুয়ে পড়েছে। আমিও একটুখানি শুবো। আর ওখানে প্রতিমা ওরা সবাই খাচ্ছে, মানে বাইরে সবাই খাচ্ছে আর কি, দিদি শাশুড়ি ওদেরকে একটা জিনিসকে আমি দেখিয়েছি, কখনো দেখাই চলো। আমাদের বাড়িতে যখন হচ্ছে এরকম মানে সকালবেলাটা করে আমাদের বাড়িতে কি সুন্দর রোদ ওঠে না, মানে জানলা দিয়ে রোদ দেখা, মানে রোদটা পুরো একদম বিছানাতে পড়ে, শুয়ে থাকতে কি ভালো লাগে। এই প্রথমই আর কি, কারণ বাড়িটা তো এই প্রথমে হয়েছে। তো জানলাটা তো প্রথম হয়েছে না,
ওই জন্য তো বুঝতে পারছিলাম না, কিন্তু এখন যে শীত শীত করছে এখন বেশ ভালো লাগছে, জানলা দিয়ে রাস্তাটা দিচ্ছে তাই জন্য। আর একটা জিনিস দেখেছি কিনা আমি জানি না, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এই ছবিটা তোমরা কি দেখেছো? আর আমি যখন মানে বিয়ে হচ্ছিল আর কি, আমি সেই সময়ে খেতে চলে গেছিলাম, সেই জন্য আমি আমার দিদির বিয়েটা দেখতেই পাইনি গাইস। ভিডিও তো এখনো পাইনি হাতে, যে ভিডিওটা পেলেও তো দেখা যায় মানুষের, তাও পাইনি। না না গাইস, আমার কি হয়েছিল বলতো, 4বার, হ্যাঁ না আমি 4বার খেতে বসেছি যাতে বিয়েটা দেখতে পাই, ওই জন্য মানে আগে খেতে বসে পড়েছিলাম। 4বার আমি বসেছি, বাবা ততবার আমাকে উঠিয়ে দিয়েছে, বলেছে যে আগে বাইরে সবাই খাবে তারপরে বাড়ির লোক খাবে। তো বাবা যখন আমাকে খেতে ডেকেছে তখন বিয়েটা শুরু হয়ে গেছে, তখন আর আমার খেতেও ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, অগত্যা আমাকে খেতে হয়েছে গাইস, কিছু করার নেই। যেই বসেছি সেই ওর কথা সব বিশ্বাস করবে না একদম, ও পুরো 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 মিথ্যে কথা বলছে, ওর কাছে খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তোর ভয়েসটা যাচ্ছে না, একটু জোরে বল। শরীরটা খুব খারাপ, পায়ে হাতে একটু ব্যথা করছে গাইস। তুই এসে বলবি না গাইস, আমার কিছু বলার নেই, একদিন শুধু এরকমভাবে আসবো নাকি আমি চলি কদিন পর থেকে। ওকে স্টপ, চলো গাইস, টাটা। ধর সো গাইস, এখানে আমি একটু ন্যাকামো করে নিচ্ছিলাম, কারণ কাকি আমাকে বলছিল যে তোর চুলটা খুব সুন্দর, খুব সুন্দর, কি সুন্দর স্ট্রেট, কি সুন্দর ভাল লাগে আমার, তাই জন্য আমি একটুখানি নাটক করে থুতু 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 করে নিলাম গাইস। তো তারপরে চলে গেছিলাম মাঠে, সরি বাগানে, একটু গাছ দেখতে। তো গাছ আমরা কিনবো বলে, কিন্তু আমি না, দিদির মামি শাশুড়ি কিনবে, তো আমিও এসেছিলাম। আর দেখো দোপাটি ফুল গাছগুলো কি সুন্দর লাগছে, জাস্ট ফুলে ভরা, ফুলে ভরা, ফুলে ভরা, এত সুন্দর ফুল রয়েছে দোপাটি ফুল গাছগুলোতে, মনে হচ্ছে আমি সব ফুলগুলো ছিঁড়ে নিয়ে নিই বা আমি ওর উপরে ঝাঁপ দিই, কিন্তু ওটা করলে তো আমাকে একদম পিটিয়ে পাটপাড়া করে দেবে, মানে এই কাকু, কারণ যাদের বাগান আর কি, মানে এই কাকুদের। তো ওই মামি নিয়ে নিচ্ছিল ফুল গাছ, গাঁদা ফুল নিয়েছে, এই দোপাটি ফুল গাছও নিয়েছে, আরও কী সব ফুল গাছ নিল আমার ঠিক মনে পড়ছে না। তো দেখো গাইস কি সুন্দর, আর আমার কথাগুলোকে একটু এড়িয়ে যেও, কারণ আমি এরকম কথা বলছি ইচ্ছা করে, যদি তোমাদের ভালো লাগে, কারণ কোনো কন্টেন্টই তো আমার দ্বারা আর হচ্ছে না, তাই বললাম। তো তারপরে দেখো বাড়ি যাওয়া বলে কি ক্যালেস্টারি করছি আমি, এই ন্যাকামোগুলো আমার দ্বারা হয় না, কেন হয় না কি জানি, কিন্তু আমি খুব করতে চাই এরকম ন্যাকামো। যদি ন্যাকামো করি, যদি আমার ভিডিওটা চলে যায় ভাইরালে, হারে কৃষ্ণা হারে রাম। আমরা বাইরে বেরিয়ে পড়েছি, তো আমি আর প্রতিমা বাড়ি চলে যাচ্ছি এখন, চলো দেখতে থাকো গাইস। আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম, বাড়ি চলে এসেছি, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো চলো দেখতে থাকো ব্লগটা, সরি দেখতে থাকবেন সামনের ব্লগগুলো। আর হ্যাঁ একটা জিনিস, কাল বাদ পরশু হচ্ছে রাসযাত্রা, তো আমাদের নবদ্বীপে রাস দেখতে তো আমি যাচ্ছি, তো ব্লগ খুব তাড়াতাড়ি আসছে রাসের আগে যাই তারপরে অবশ্যই। তো তোমরা প্লিজ 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 রাসের ব্লগটা দেখবে, আমি এখন থেকেই নোটিশ দিয়ে রাখলাম, রাসের ব্লগ করবো আমি, অবশ্যই দেখবে, অবশ্যই সবাই পাশে থাকো। আর আজকে এক সাবস্ক্রাইবার দাদা আমার সাথে কথা বলেছে, খুব ভালো লাগলো, শেষ অবধি সেই দাদা যদি ভিডিওটা দেখে থাকো একটা কমেন্ট করে দিয়েছেও। তো চলো টাটা। আর আজকে আমার দিদির স্বাদ ছিল, তো সবাইকে তো দেখালামই, চলো এবার টাটা, বিদায় নিই, আর ভালো লাগছে না, চলো টাটা।